স্ট্যাচু অফ ইউনিটির রাস্তাগুলো এত সুন্দর দেখতে না, হেভি লাগছে, হেভি মানে ফুলে ভর্তি। पूरा मंडे को क्लोज रहता है। हाँ पूरा मंडे को क्लोज रहता है। उसमें सफाई वफाई होती है। এই যে एकता द्वार, एकता द्वार, ঠিক আছে। এখানে পাশে পাশে ইউনিটিটা করা আছে, লেয়ার রয়েছে ব্যাপক। এটা একটু বেশ অন্যরকম না এটা? হ্যাঁ एकता द्वार, एकता द्वारটা পাশে একটা মন্দিরও আছে। হ্যাঁ, টাইম থাকলে আমরা দেখতে যেতে পারবো যদি এখানেই থাকি। रेलवे स्टेशन का नाम भी एकता रेलवे स्टेशन। হ্যাঁ এইখানটা দেখ, পুরো ট্যাঙ্কিটাতে কি সুন্দর ছবি এঁকে দিয়েছে, ওই যে হাত দিয়ে ধরছে, মানে एकता द्वार। रेलवे स्टेशन ভারতের ট্রেনে করে এলে এখানে আসতে হতো একতানগর রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এখান থেকে ফ্রি বাসরা নিয়ে যাবে। তো আমরা দেখছি আমরা একটু আগিয়ে কোথায় গিয়ে হোটেল পাই। ভারতের পতাকা উঠছে, ফাটাফাটি লাগছে। এই যে সামনে পাহাড়, ফুড অ্যান্ড কমপ্লেক্স গেল। কি বলিস? অসাধারণ, না আসলে মিস। ভাই বলছিল স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে আয়। এই যে ইউনিটি, এই যে সামনে দেখো, সামনে দেখো, মা নর্মদা, মা নর্মদা, কুমিরের পিঠে। স্ট্যাচু অফ ইউনিটি 5 কিলোমিটার। থেকে এসে সব 4 স্টার হোটেল নেই এখানে কাছাকাছি, তাও সোল্ড আউটও হয়ে গেছে, তার মানে প্রচুরই ভিড় আছে। मुझे आया ना ये वाला बस खुलता है। সন্ধে 7:30 বাজে, দেখো আকাশ আর কত আলো। সন্ধে 7:30 বাজে, ভাবা যাচ্ছে। এখন আমরা লাঞ্চ করতে ঢুকছি, সারাদিন খাওয়ার চান্স পাইনি। চলো চলো, এসো এসো। এই হচ্ছে কি নির্বাণী ধাবা না কি জানো, দেখি এই গাড়িটা। এটা আমাদের রিসর্ট, তনি সবুজের সঙ্গে সবুজ, ঠিক আছে। দেখে নাও, ওই রিসর্টেই খেতে বসেছি। দেখো সব এরকম কটেজ কটেজ রুম। পুরো অন্ধকার লাগে, আলো হয়ে যাবে পরে না, এইখানটায় অন্ধকারে গিয়ে হলো না নর্মদা আরতি, কোনো ব্যাপার না। আমরা মা চাইলে কালকেও দেখতে পাবো। এখন আমরা ওই মাথাতে যে দেখা যাচ্ছে মন্দির, সেই মন্দিরে যাব। গাড়ি যাবে, নাহলে মারা যেতে পারতো না, ঠিক আছে। মন্দিরে আরতি হচ্ছে। হর হর মহাদেব, মহাদেবের নামে যাব। ওরা আসুক, সেই ঢাল। দুটোতেই ভিডিও হচ্ছে, কোনটাতে বেটার আসে সেটা দেখার জন্য।
গ্রিনারি পাহাড়ে পুরো জায়গাটা এরকম পাহাড়ে ঘেরা। আর এখান দিয়ে আমরা কাল থেকে 2-3 বার যাতায়াত করছি। আমরা যাচ্ছি নর্মদায় স্নান করতে। পুরো জায়গাটা পাহাড়ে ঘেরা, দেখা যাচ্ছে নর্মদায় পুরো পাহাড়, চারদিকে একটা ড্যামের মধ্যে, মানে চোখে দেখার মতো হেভি সুন্দর জায়গা, এত শান্ত। আর পুরো মানে এসি আমরা বন্ধ করে দিয়েছি ওই জন্য, প্রাকৃতিক একটা হাওয়া, এই যে ব্যাপক। এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে, দেখো জঙ্গল সাফারি আমরা করব কালকে পরশুদিন। এটা হচ্ছে মাই ইউনিটি বোধহয়, আর এই যে স্ট্যাচু অফ ইউনিটি। আর উল্টো দিকে গ্যাস নেওয়া হচ্ছে, ওরা তেল পোড়া হবে, গ্যাস নেওয়া হবে ওর জন্য এই। আর এটা হচ্ছে একতানগর স্টেশন। আর রাস্তাটা দেখো মারাত্মক, ফাঁকা রাস্তা, নেই কেউ, মানে পাহাড়ে ঘেরা, মানে সেই। এই হচ্ছে নর্মদা মা, কুমিরের পিঠে রয়েছে, যেগুলো লেখাও রয়েছে। সামনের জায়গাটা দেখো পাহাড় দিয়ে পুরো ঘেরা। কালকে রাত্রিবেলা গেছে, এখানটা দেখা যায়নি, ফুল টু পাহাড় দিয়ে ঘেরা, দেখো সেই লাগছে। আচ্ছা আমরা যাচ্ছি স্নান করতে। কই দেখো, এই তো সব চলে এসছে। পাহাড় দিয়ে ঘেরা, আরে ইয়ার হেভি লাগছে। নর্মদা মা ও কই আছিস আমাদের সঙ্গেও? ইয়া এই হচ্ছে পাহাড়। আমি স্ট্যাচু অফ ইউনিটি ছিল, হচ্ছে না। ব্যবহার ব্রিজ কালকে রাত্রিবেলা ওঠা হয়েছিল, ব্রিজের ছবি। স্ট্যাচু অফ ইউনিটি সেটা এটা এটা হ্যাঁ হ্যাঁ উঠে सकते क्या? দেখো পুরো দেখো, এই হচ্ছে আমাদের গাড়ি। ঠিক আছে, গাড়ি দেখা যাচ্ছে, এই যে পুরো কি জায়গা, জাস্ট কোনো কথা হবে না, কি জায়গা। এইখানটাই আমাদের এই যে নর্মদা ড্যাম, নর্মদা নদী, এই নর্মদা নদীর ওপরে এটা দেখো কি অসাধারণ। জাস্ট এটা আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এরা, ঠিক আছে, মানে জাস্ট অসাধারণ। হ্যাঁ আর দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে। রাত্রিবেলা গেছি তো ওই জন্য অতটা ঠিকঠাক। এই যে আসো, লোক আছে কিছু স্নান করতে, চলো এখন ঝড় তো ডুবে দিতে হবে। নর্মদা ঘাট যাচ্ছি, নর্মদা ঘাট
কিসের ভয় গেছিল? ও আমাদের দেখে পালাচ্ছে, তো আমি তো রয়েছি, ও আসলে তো আমার কাছে ওই দেখ কুমিরের দেয়াই রয়েছে। যাচ্ছে না কেন? যা নেই কি চলে আসো। ওয়াও লোকেশন। মাগো আজ দেখবো কখন খাবে। फ़ोन करेगा फ़ोन करेगा দেখো মহাদেব নর্মালি মহাদেব, এটা দেখো কুমির আছে, সাবধান। তাও বুঝিয়ে আর ওরা স্নান করতে নেমেছে। মা আসছে আস্তে আস্তে। আমরা একটা ডুব দিয়ে চলে আসবো, আমাদের স্নান হয়ে গেল। ডুব দেওয়ার মতো নিচু, তারপরে ওটা মানে যেতে হবে না, হয়ে গেছে। আয় না ঠিক মহাদেব হর হর মহাদেব। নর্মদেশ্বর এটা, এই যে নর্মদায় স্নান করছে, ঠিক আছে। ওরা বলে দিল এই যে স্ট্যাচু অফ ইউনিটিটা দেখা যাচ্ছে, পুরো পাহাড়ে ঘেরা লোকেশান লোকেশান ভাই। আর এই যে কুমির, কুমির এসেছিলো আগের দিন, একটা কুত্তা ধরে নিয়ে চলে গিয়েছে, পুলিশে বারণও করছিল। হুম, তো দিয়ে এই এবার নামবো। দেখো টনি কি সুন্দর ওদের সঙ্গে গিয়ে হাত ধরে স্নান করে নিচ্ছে। ওই একটুখানি বেশি স্নান করলো, আমি তো ছবি তুলে স্নান করে। বুঝি আবার যাচ্ছে। নর্মদা স্নান হয়ে গেল আমাদের, এটা এক্সট্রা পাওনা। নর্মদার তীরে আমরা হেভি স্নান হলো। কি বড় বড় মাছ এখানে রয়েছে। ওই বাচ্চা মেয়ে দুটো ছিল, ওই যে সবাই ওদের বর্ষায় বর্ষায় চলে গেল। তাহলে এখানে কুমির থাকার বিশাল সম্ভাবনা থাকে, হেভি লাগছে। এবার আমরা গিয়ে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাবো। এই বিশাল মাছ লাফাচ্ছে, হেভি। জল একদম কাঁচের মতো পরিষ্কার, দেখো হেভি জল। ওইখানেও যেখানে গেছে ওখানেও জল ওরকমই দেখা যাচ্ছে। নর্মদা থেকে আমরা এলাম, ওই যে কৈতানি আসছে, এই যে স্নান করে এলাম। এবার আমাদের হোটেলটা, ওই যে হোটেলটা দেখা যাচ্ছে উল্টো দিকে, যে ওখান থেকে আমরা আগে নর্মদা থেকে স্নান করে এসে দর্শন করে যাচ্ছি। বুঝিও আছে চলো।